ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার বলা চলে অপি করিমকে। অভিনয়ে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র সব জায়গায় সফল, পাশাপাশি সফল নাচ মডেলিংয়েও। সাথে যোগ করে নিন তার শিক্ষক ও স্থপতি পরিচয়। নানা গুণে পারদর্শী অপি করিমের কাছে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্নাটা কি কোনো ব্যাপার নাকি ব্যাপার না, সেটাই দেখব রাঁধুনি রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন 3 এর আজকের এপিসোডে। ওয়েলকাম। থ্যাংক ইউ। কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আমি কষ্ট আগে বলবো কারণ আপনাকে ভীষণ সুন্দর লাগছে, বরাবরের মতো আমাদের স্নিগ্ধ, সতেজ এবং একই সাথে সজীবতার রানী। কে পরে আছে সাদা এবং আমাকে বলছে স্নিগ্ধ। সাদা পরলেই হবে না, যে মানুষটি একেবারে সব সময় স্নিগ্ধ, সে যাই পড়ুক না কেন, আমি তাকেই সেটা বললাম। এবং আমরা খুবই হ্যাপি, কারণ আপনাকে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। তো আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন আজকে, এই জন্য পুরো এই রাঁধুনি রেডিমিক্স পরিবারের পক্ষ থেকে, মাছরাঙা পরিবারের পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আর যেহেতু খেতে ভালোবাসি, সুতরাং খাওয়া দাওয়া সম্পর্কিত কোনো কিছু থেকে যখন কোনো আমন্ত্রণ পাই বা নিমন্ত্রণ পাই, তখন আসলে সেই সুযোগটা হাতছাড়া করি না। কিন্তু অপিপু, আজকে কিন্তু নিজেকে রান্না করে খেতে হবে। হ্যাঁ, ওইটা একটা বিষয়, এটা আমাকে বলা হয়েছিল, কিন্তু আলটিমেটলি রেজাল্ট তো আসলে খাবার, এটা খেতে হবে। বাট এখনো আমরা জানি না যে কোন রেসিপিটা আজকে আপনি করে দেখাচ্ছেন। বাবা, এটা তো জানা ছিল না। আমি তো ভেবেছিলাম আমি যা পারি সেটা একটা কিছু একটা করে সেটা সুযোগ নেই, বাট ভয় পাবার কোনো কারণ নেই, কারণ রাঁধুনি রেডিমিক্স আছে আমাদের সঙ্গে। রশ্মি কেমন আছে? রশ্মি আছে, একটা 3.5 বছরের বাচ্চা যেমন থাকার দুষ্টু, চঞ্চল, খাবে না, খায় না, তো আছে, খুব স্বাভাবিক। বাট মাত্র তো 3.5 বছর, আমি জানি না যে এখন ওর আসলে ফুড হ্যাবিট কেমন। ঈদে সে মায়ের হাতের কোন খাবার খেতে ভালোবাসে? আমার খুব একটা রান্না করা হয় না, ও সাদা পোলাও খুব পছন্দ। মানে আপনার বাবার মতো? হ্যাঁ। তার মানে এই যে বাবা এবং সাদা পোলাও মিলেমিশে একাকার, রশ্মির মাঝে সেটা বোধহয় আপনি ফিল করতে পারেন। হ্যাঁ, মানে রশ্মি যখন কিছুই খায় না, কিন্তু যখন দেখি যে সকালবেলা আমাদের তো যে সেমাই যখন খায়, ও একটুখানি সেমাই খেলেও, কিন্তু সাদা পোলাওটা দেখলে ও বসে যখন ওই হাত দিয়ে এটা খায়, তখন আমার কাছে মনে হয় যে আচ্ছা, আমার বাবা তো ঈদের সময় তো ওইভাবেই হয়তো খেতে। কুমিল্লার প্রসঙ্গে আমি ফিরবো, কারণ কুমিল্লার গল্প অনেক কালারফুল। তার আগে দর্শকদের সাথে একটু কথা বলে আসছি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি রাঁধুনি রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন 3-তে। সঙ্গে রয়েছে মৌসুমিমো, আর আমার সঙ্গে আজ যিনি আছেন, আমি আস্তে আস্তেই বলছিলাম যে তিনি হচ্ছেন শুভ্র, সতেজ এবং সেই সাথে স্নিগ্ধতার প্রতীক এবং সবসময় 1 নম্বর। তিনি এই পৃথিবীতে এসেছেন 1 মে, তার মানে সেখানেও তিনি 1 নম্বর। তিনি একটা ফটোজেনিক প্রতিযোগিতায় গিয়েছিলেন, সেখানে তিনি চ্যাম্পিয়ন, মানে 1 নম্বর। তার 1 নম্বর সিনেমায় অভিনয় করে তিনি আসলে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার, যদিও তার ঘরে রয়েছে 5টি মেরিল প্রথম আলো পুরস্কার। এবং তিনি একটি মাত্র কন্যা সন্তানের ফুটফুটে শিশুর মা। সো তার জীবন আসলে সবকিছু কিন্তু নাম্বার 1, এটা বুঝতেই হবে। আমার সঙ্গে রয়েছেন তিনি একসাথে অনেক গুণের অধিকারী, আমি বলতে পারি একজন প্রকৃত শিল্পী যাকে বোঝায়, একজন অভিনয় শিল্পী, একজন স্থপতি, একজন নৃত্যশিল্পী, একজন মডেল, একজন উপস্থাপক, একজন শিক্ষক, আমাদের ভীষণ ভালোবাসার অপি করিম। আমি কুমিল্লার গল্পে যাব, কুমিল্লার সে কালারফুল গল্প, কারণ মা খালারা বোধ হয় 10 ভাই বোন, তার মানে অনেকগুলো ভাই বোন, তাদের সন্তানেরা, অর্থাৎ আপনারা ভাই বোনেরা অনেক কজন। তো সেই সময়ে সেই কুমিল্লায় যাওয়া, চাঁদ দেখা, ঈদ উদযাপন করা, সবাই মিলে একসাথে, সেই সময়গুলো কেমন ছিল? ওইগুলো না মানে বলে আসলে বোঝানো যায় না, কারণ এটা যারা ওই সময় আমরা ছিলাম বা যারা ওই সময় ভাই বোনদের সাথে একসাথে বড় হয়েছে, তারা আসলে ওইটাকে ফিল করতে পারে। তবে বেশিরভাগ সময় আমরা যেটা করতাম, অসম্ভব খেলাধুলার মধ্যে থাকতাম, আর গিয়ে গিয়ে হচ্ছে শুধু রান্নাঘরে দেখতাম যে কি রান্নাটা হচ্ছে, এবং খেতাম খেতে ভীষণ ভালো লাগতো। তখন বোধহয় এগুলোই চাওয়া ছিল, একমাত্র চাওয়া ছিল। আর ছোট মানুষও ছিলাম, ভাবনা চিন্তাও আসলে নিজের কেন্দ্রিকই ছিল, আর নিজ বলতে তো শুধু পড়ালেখাটাই ছিল। আর একটু পরে এসেই না বুঝলাম যে আসলে আমার বাইরেও আরো বড় জগৎ আছে। আমার বাইরের সবচেয়ে বড় জগৎটা হচ্ছে আমার পরিবার, আমার বাবা মা। তো এরপরে যখন আস্তে আস্তে করে বোঝা শুরু করলাম
যে না নিজের জন্য থেকে আমি একটা সময় পর কিন্তু নিজের জন্য কখনোই দোয়া করি নাই আর সবসময় অন্যের জন্য করেছি। খুব স্বাভাবিক। এবার আমরা একটা অন্য সেগমেন্টে চলে যাব, যেটার নাম হচ্ছে ব্যাপার নাকি ব্যাপার না মোমেন্ট। বাহ, ইন্টারেস্টিং তো। সো এখানে যেটা করতে হবে, আমি কিছু প্রশ্ন করব, বলতে হবে সেটা কি আপনার কাছে মানে কোনো ব্যাপার নাকি ব্যাপারই না। প্রথম প্রশ্ন হচ্ছে, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদেরকে ম্যানেজ করা আপনার জন্য কোনো ব্যাপার নাকি ব্যাপার না? অনেক বড় ব্যাপার। আচ্ছা, অনেক বড় ব্যাপার আমার। এখন এটা একটু কমে গেছে, বাট আমি তো অনেক আগে থেকে শিক্ষকতার সাথে জড়িত, তো 2005। তো ওই সময় যেটা হতো যে মানে খুব ধৈর্য কম বা হচ্ছে বকাবকি করতাম, এটা একটা অনেক লম্বা সময় পর্যন্ত গেছে, যার কারণে আমার একটা বাজে রেপুটেশন আছে কিন্তু, যে আমার ব্যবহার খারাপ। ম্যাডাম বকাবকি করে, চিল্লাচিল্লি করে। ওইটার আবার একটা ব্যাখ্যাও আছে। ওদেরকে না আমি আমার নিজের সন্তান হিসেবে ট্রিট করতাম। জোশীকে আমি ও না খেলে যেমন বকা দেয়, আমি কিন্তু আসলে ছাত্রছাত্রীদেরকে কোনো কাজ না করলে কিন্তু আমি বকাটা দিতাম। কিন্তু এটা থেকে আবার আমি এখন অনেকটা যে এখন আর বকা টকা দিই না। যেহেতু রশ্মির প্রসঙ্গ চলে এলো, তাহলে আমি তো রশ্মির প্রসঙ্গে যাই যে রশ্মিকে ম্যানেজ করা কতটা ব্যাপার নাকি একদম ব্যাপার না? আল্লাহ গো, আই থিংক ইউ গট মাই আনসার। এক্স্যাক্টলি। আমি পরের প্রশ্নে চলে যাই। লিফট থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে ওঠা আপনার জন্য ব্যাপার নাকি ব্যাপার না? 5-6 তলা আসলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওকে ওকে। পরের প্রশ্ন। এখন পর্যন্ত হ্যাঁ, মোবাইল ছাড়া একটি দিন কাটানো আপনার জন্য ব্যাপার নাকি ব্যাপার ব্যাপার না? তার মানে মোবাইলে খুব একটা আসক্ত না? না, আমি খুব একটা আসক্ত না। আমাকে আসলে মোবাইলটা রাখতে হয়, কারণ হচ্ছে আমার পরিবারের সবাই বাইরে থাকে। আমার মা দেশের বাইরে থাকে, আমার বোন দেশের বাইরে থাকে, আমার ভাই দেশের বাইরে থাকে, আমার খালা যিনি আসলে আমার বান্ধবী বেশি, খালা কম, হ্যাঁ, তো ওনারাও দেশের বাইরে থাকে। একমাত্র তাদের সাথে যোগাযোগের জন্য আমাকে আসলে ফোনটা রাখতে হয়। আর যেহেতু এখন রশি আছে, তো আমি যতটুকু সম্ভব হাতে ফোনটা আমি না নিয়ে রাখি। খুব স্বাভাবিক, নাহলে রশ্মি এটাতে আসক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার চলে যাব আমাদের সবচেয়ে বড় যে টাস্ক, সেটা হচ্ছে রান্না কোনো ব্যাপারই না। আমরা তাহলে রান্নাঘরে যাব, তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন রাঁধুনি রেডিমিক্স রান্না কোনো ব্যাপারই না সিজন 3। আপনি যেহেতু রাঁধুনি রেডিমিক্সের রান্নাঘরে প্রথমবার এসেছেন, তাই আমি একটু মিষ্টিমুখ করাতে চাই। আমি জানি আপনি মিষ্টি ভীষণ ভালো। তুমি অনেক দুষ্টু। তুমি আসলে জানো আমি ভালোবাসি মিষ্টি। তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে ঘুষ দিয়ে রান্না করিয়ে নেওয়ার পরিকল্পনা করছো। এবং আমি শুনেছি আপনি যে 7 দিন ধরে মিষ্টি খাচ্ছেন না, ভাবলাম এই তুমি তো এটা কি হায়দ্রাবাদি বিরিয়ানি, এটা আমাকে রান্না করতে হবে? এক্স্যাক্টলি। দেখো, আমি এটা পারবো না, কারণ হচ্ছে আমি পোলাওটা পারি, মাঝে মাঝে একটু কাচ্চিও ট্রাই করি, কিন্তু এই হায়দ্রাবাদি বিরিয়ানি আমি কখনো ট্রাই করিনি। কোনো অসুবিধা নেই, এই জন্য রয়েছে হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা রাঁধুনি রেডিমিক্সের। এখানে সবকিছু লেখা আছে। আচ্ছা, কিছু করতে হবে না, যা যা ডিরেকশন দেওয়া আছে আমরা এটা ফলো করলে আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি ডান। আচ্ছা, আমাদের এখানে মাংস লাগবে 1 কেজি, রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা লাগবে একটা প্যাকেট। হ্যাঁ আছে, এই যে হাতি আছে। চালটা আমি যেহেতু আমি জানি যে অনেক কাজ, এই জন্য চালটা আগেই কিন্তু আমি হাফ সিদ্ধ করে রেখেছি। ওকে, একবার রন্ধন প্রণালী থেকেই চলে যাই আমরা। তার আগে আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসি। দর্শক অলরেডি জেনে গেছেন, কারণ আজকে অপি করিম রান্না করছেন হায়দ্রাবাদি বিরিয়ানি, এবং অবশ্যই রাঁধুনি রেডিমিক্স হায়দ্রাবাদি বিরিয়ানি মশলার সহযোগিতা নিয়ে দেখা যাক রান্না তার কাছে কতটা ব্যাপার নাকি একেবারে ব্যাপারই না। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। চুলাটাকে জ্বালিয়ে দেবো? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আমাদের পেঁয়াজটা ভাজতে হবে। আচ্ছা, তুমি আমাকে একটুখানি বলো যে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে বোধহয় 1.5 কাপ বলেছেন, তো এখানে এটা কিন্তু রাঁধুনি সানফ্লাওয়ার তেল। এরপরে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ইউজুয়ালি সব রান্নায় যেটা করে তো বাদামি করে ফেলে, আর এখানে যেহেতু গুঁড়ো করার কথা বলছে, তার মানে এটা আসলে যে বেরেস্তার মতো করে ফেললে ভালো হয়। বাদামি হয়ে যাচ্ছে। আমরা যেটুকু পেঁয়াজ আসলে এখন বেরেস্তা করে নিচ্ছি, তো অর্ধেকটা আমরা রেখে দিব আর অর্ধেকটা আমরা মেরিনেশনে ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের এখানে অনেকখানি ব্রাউন হয়ে গেছে, আমরা এটা তুলে ফেলি।
ম্যারিনেটে আমাদের কি কি পাত্র লাগবে? এখানে রেডি। নিশ্চয়ই মাংস লাগবে। নিশ্চয়ই মাংসটা লাগবে। আচ্ছা, মাংসটা দিলাম। তারপরে তারপরে টক দই নিশ্চয়ই লাগবে। টক দই লাগবে। ওকে, টক এখানে দই রাখছি। কতটুকু? টক দই হচ্ছে হাফ কাপ পরিমাণ, লেবুর রস হচ্ছে 1 টেবিল চামচ, ওকে, রাঁধুনি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা 1 প্যাকেট সম্পূর্ণ, যেটা আমার হাতে রয়েছে, আর পরিমাণ মতো লবণ, যেটা আসলে সুবিধা হয়। আমার মনে হয় চমৎকার এইটুকু করে মিক্স করা আছে ভেতরে। ওয়াও, এটা সব দেয়া এখানে। সব দেওয়া এখানে একদম, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা আর অন্যান্য মশলা মিক্স। আমাদের ভালোবাসার অপি তিনি আসলে কত চমৎকার করে এখন মাংস মেরিনেট করছেন। না, আমি আসলে ভালোবাসার মানুষদেরকে খাওয়াতে বেশ ভালোবাসি। মেরিনেট হতে হতে আমি একটু গল্প শুনতে চাই। ঐশ্বরিয়া রায়ের সঙ্গে আপনার প্রথম সাক্ষাৎ, সেখানে একটা ফানি গল্প আছে। এইটাকে আসলে অত বড় করে বলার কিছু নেই। সেটা হচ্ছে আমি মরিশাসে গিয়েছিলাম একটা বিজ্ঞাপন করতে। তো যখন ফিরছিলাম তখন আমাদের সাথে সেম ফ্লাইটে ছিলেন ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চন। তো আমাদের ডিরেক্টর সঞ্জীব, সে পরিচয় করে দিচ্ছিল যে বাংলাদেশ থেকে একজন আর্টিস্ট এসেছেন। তখন বলছেন যে তোমাদের দুজনের মধ্যে অনেক মিল আছে, তোমরা দুজনেই হচ্ছে স্থাপত্যের সাথে জড়িত। একজন শেষ করেছে, না না, তখন আমি স্টুডেন্ট। তখন স্টুডেন্ট আছে, ওকে। তখন আমি বলেছি যে না না না, ওর সাথে আমার কোনো এই বিষয়ে মিল নেই, বিকজ ও আর্কিটেকচার পড়া ছেড়ে দিয়েছে এবং আমি আর্কিটেকচার অসম্ভব ভালোবাসি, আমি কখনোই ছাড়বো না। এইভাবে বলাটা একদম হয় নাই। আমার মনে হয় মেরিনেট হয়ে গেছে, আমরা এবার শুরু করতে পারি। এরপর যেটা করতে হবে, এই মেরিনেট করা মাংসটাকে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। ওকে, তারপর ঝোলটা গাঢ় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু এটাকে ঢেলে নেই। এখন পানি দিয়ে এটাকে ঝোল করতে হবে, ঝোল তাই না? করতে হবে। এখন পানি দিতে হবে না? হ্যাঁ, পরিমাণ মতো পানি। এবার কি বলেছে, ঢেকে রেখে দিতে হবে? ঢেকে রেখে দিতে হবে। ওকে। আপনার যেরকম মিষ্টি খুব পছন্দ বা চকলেট পছন্দ, রশ্মি কি অন্য খাবার না খেলেও মিষ্টি বা চকলেট এগুলো খেতে পছন্দ করে, বা চিপস খায়, মিষ্টিটাও মাঝে মাঝে খায়, কিন্তু চকলেট খায় না ও একদম। এরকম বাচ্চা পাওয়া কঠিন। হ্যাঁ, এখন আমাদেরকে কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ, ওকে, 4টি বা পরিমাণ মতো, আপনার যদি বেশি ঝাল আরেকটু দিতে ইচ্ছে করে বেশি ঝাল দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, আমিও ঝাল একটু কম খাই। আর এরপর হচ্ছে ধনিয়া পাতা দেবো আমরা। ধনিয়া পাতা দেবো হাফ কাপ, এবং পুদিনা পাতা হাফ কাপ। পুদিনা আপনার পাতা কোনটা স্মেল বেশি ভালো লাগে, পুদিনা পাতা নাকি ধনিয়া পাতা? আমার দুটাই ভালো লাগে। আমি টক দই পেলেই হয়। ধনিয়া পাতা 1 মুঠ, পুদিনা পাতা 1 মুঠ, তারপর ব্লেন্ড করে খেয়ে ফেলি। ওয়াও, এটাই আমার কাছে। মাংসের উপরে এই আধা সেদ্ধ রাইসটাকে হচ্ছে বিছিয়ে দেবো। কি করতে হবে, আঁচ কতক্ষণ? আঁচটা একটু কমিয়ে রাখতে বলেছে শুরুর দিকে, পরে বেশি তাপে 1 মিনিট রান্না করতে হবে আবার। আচ্ছা, আমার কাছে না সহজ লাগছে জানো। এবার আমাদেরকে যেটা করতে হবে, এর উপরে কিশমিশ, কাজু বাদাম, পেঁয়াজের বেরেস্তা এবং দুধে মেশানো জর্দা রং। আচ্ছা, কিশমিশ দিয়ে দিলাম, আর হচ্ছে কাজু বাদামটা এখানে তো বাহ, তো গুঁড়াই করা আছে। 10 থেকে 12টা বাদাম কুচি কুচি করা আছে অলরেডি, এবং দুধে মেশানো জর্দা রংটা ছড়িয়ে দিতে হবে। আচ্ছা, এটা একটু পরিমাণটা বলতে হবে। 4 ভাগের 1 ভাগ। ওকে, 1/4। হ্যাঁ, 4 চামচ। এখন আমরা 1 মিনিট হচ্ছে বেশি তাপে রান্না করব। ওকে, এরপর 25 থেকে 30 মিনিট চুলায় বসিয়ে রাখতে হবে। তাহলে আমরা আগে একটু ঢেকে দিই। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপর আমরা 20-25 মিনিট রেখে দিতে হবে, 25 থেকে 30 মিনিট। তবে এখন আমরা আরেকটা কাজ আমরা করে ফেলতে পারি, আমি কিন্তু এটা দেখেই বুঝতে পারছেন, জর্দা মিক্স রয়েছে রাঁধুনি রেডি মিক্সে। আমি বলেছি না তুমি দুষ্টু। এই হলো জর্দা পোলাওটা অলরেডি রেডি এটাতে। ওয়াও, এখন যেটা করতে হবে, এখানে কিন্তু আমি মালটার জুসটা করে রেখেছি আলাদা করে। এখন যেহেতু আমাদের জর্দা পোলাওটা রেডি করা আছে, বাকি শুধু এগুলো অ্যাড করতে হবে। ঠিক আছে, ওকে, শুধু আমরা এখন এটা আগে নিব। এখানে কিন্তু কিশমিশ আছে, কাজু বাদাম আছে, চিনি সবই দেয়া আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, পরিমাণ মতো। বাহ, তাহলে শুধু ওই পানিতে এই ভাতটা সিদ্ধ করে ফেললেই। আচ্ছা, এবার বোধ হয় চিনিটা পুরোটা আসলে গলে যেতে হবে। গলে যাবে, এক্স্যাক্টলি। গলে যাবার পরেই আমরা হচ্ছে বাকিটা, এখানে মালটার রস করা আছে। লাইফ সহজ না এখন, একদম। গেস্ট এসছে মনে করো, এটা কেউ চাইলে কিন্তু মানে লেবু বা কমলার রস ব্যবহার করতে পারবে। বা অনেকটা কিন্তু হয়ে এসছে। পানি টেনে গেছে। হ্যাঁ, এবার 2 টেবিল চামচ ঘি এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করতে হবে। আচ্ছা, কত ইজি রান্না, একদম একদম, কি যে সহজ। আমি যখন বাইরে পড়তে গিয়েছিলাম,
দুবারই আমার সঙ্গী দুটো জিনিস থাকতোই। কি সেটা? একটা হচ্ছে জয় গোস্বামীর কবিতার বই, হ্যাঁ, আর একটা হচ্ছে রাঁধুনির খিচুড়ি মিক্স। এবং ওটাতে আবার লবণও দেওয়া থাকতো, তো হ্যাঁ। সুতরাং তোমার কোনোই টেনশনই নাই, সব মশলা তো দারচিনি টারচিনি সব দেয়া। তখন সবাইকে কি করতাম জানো, শুধু ওই হয় খিচুড়ি খাওয়াতাম, আর তা নাহলে হচ্ছে কি সবাইকে শুধু ওই আলু ভর্তা, বেগুন ভাজি আর ভাত ভাত খাইয়ে দিতাম। আমার মনে হয় আমাদের এটা হয়ে মনে হয় গেছে। যতটা হয়ে গেছে। হ্যাঁ। আমি আমি আর মিষ্টিগুলো, ও জর্দার এই মিষ্টি, বিয়ে বাড়িতে গেলে না, কোনো দাওয়াতে গেলে জর্দার এই মিষ্টিটা যে কি পছন্দ। ও আমাদের বিরিয়ানির কি খবর? ও হ্যাঁ, তাই তো। ও আমরা একটু ঘি দিয়ে দিতে পারি না উপরে ঘ্রাণের হ্যাঁ, জন্য? হ্যাঁ, হ্যাঁ। কারণ রাঁধুনির ঘিয়ের ঘ্রাণটা কিন্তু অসাধারণ। এখানে আমরা একটু ঘি দিয়ে দিচ্ছি। বা ও কি দারুণ ঘ্রাণ আসছে। আমার মনে হয় বেড়ে ফেলতে পারে, আমি খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছি। ভাবা যায় মানে এত সহজে হায়দ্রাবাদি বিরিয়ানির কথা মাথায় এলে আমাদের কত রকম মশলার কথা মাথায় হ্যাঁ। আসে, যেগুলো অ্যারেঞ্জ করো, ঠিকমতো রেডি করো, পরিমাণটা ঠিক হলো কিনা। বাট এখানে কোনো টেনশন নেই। রাঁধুনি রেডিমিক্স যে হায়দ্রাবাদি বিরিয়ানির মিক্সটা আছে, এটা অ্যাড করে নিলে কিন্তু বাকি সব কিছু ঘরেই আছে। একদম হয়ে গেল। একদম। ও ওয়াও। এখন ডিমটা অ্যাড করবো আমরা। রাঁধুনি রেডিমিক্স থাকলে রান্না আসলেই ব্যাপার না, একদম রান্না করে ব্যাপারই না। একদমই তাই। দর্শক, আপনারা দেখছেন রাঁধুনি রেডিমিক্স, রান্না কোনো ব্যাপারই না সিজন 3। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আমি সুপার এক্সাইটেড, কারণ অপি করিম আপুর হাতে রান্না খাবো আজকে। আমি ভাবছিলাম যে যেহেতু রান্নাটা আমি করেছি, হ্যাঁ, sure, sure, আমি sure. তোমাকে যদি একটু আরো খুশি সার্ভ হয়ে যাবো। করার যদি আমাকে একটু সুযোগ দাও। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ও হ্যাঁ, দেখে এবং ঘ্রাণ শুকে মনে হচ্ছে যে এটা ওয়াও হয়েছে, বাট খাবারের পরে বুঝতে পারবো আসলে কতটা ভালো হয়েছে। ওয়াও, মনে হচ্ছে কি আমি বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসছি। আমি কোথাও মানে রেস্টুরেন্টে হ্যাঁ খাচ্ছি এরকম মনে হচ্ছে না? একদমই তাই। আমি একটু দর্শকদের সাথে কথা বলে আসছি। দর্শক, ফাইনালি বোঝা গেল রান্না আসলেই কোনো ব্যাপার না যদি আপনার থাকে রাঁধুনি রেডিমিক্স। সো রাঁধুনি রেডিমিক্স ব্যবহার করে আজকে অপি করিম আমাদের জন্য রান্না করেছেন হায়দ্রাবাদি বিরিয়ানি। আপনি চাইলে ঘরে বসে নিজেও ট্রাই করতে পারেন, তবে এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না, আমি খেতে চাই। নিজের রান্না এরকম ভালো হলে কিন্তু খুব মজা লাগে। তবে আমি বললাম তবে ক্রেডিট দিতেই পারছি না নিজেকে, কারণ এত সহজ হবে আমি আসলে ব্যাপারটা বুঝিই নেই। ওই যে রাঁধুনি রেডিমিক্স থাকলে রান্না কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ, কি দরকার ছিল? ওকে, একটা চমক আছে, আমি আসছি। আবার রান্না করতে বলুন না প্লিজ। আবারও রান্না করতে বলবো, ও কিন্তু এবার বাসাতে। প্লিজ প্লিজ প্লিজ। ও এটা আমার ওয়াও। জন্য। সো এখানে সব আছে, বিরিয়ানি মশলা, রোস্ট মশলা, ফ্রাইড চিকেন মিক্স, মেজবানি, আমি এটা ট্রাই করেছি, কালাভুনা। এক্স্যাক্টলি, এবং ঘিটাও আছে, মানে সবকিছু। wow. চাষে চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি। সো এরপর আমি খেতে আসবো বাসাতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর প্লিজ ঈদে চলে আসবে। অবশ্যই। একটু আগেই তো বোধহয় ফোন করেছিল রশি, তার আসলে খাবার অর্ডার দিতে হবে অনলাইনে। সো আমার মনে হয় যে রশি পছন্দ করবে এরকম ডিফারেন্ট খাবার যদি একটু ট্রাই করানো যায়। আপনার ফুটবলার শখ হয়েছিল কেন, কাকে দেখে, মানে কোন ফুটবলারকে দেখে? এটা আসলে আমরা বড় হয়েছি তো ভাই বোন সব একসাথে, তো জেন্ডার বেসড খেলার মধ্যে আমরা ছিলামই না, যে মেয়েরা পুতুল খেলবে, হ্যাঁ। ছেলেরা ফুটবল খেলবে। আমাদের পুরো বাড়ির মধ্যেই ওইভাবে কখনোই আমরা বড়ই হইনি আসলে। হ্যাঁ, যে এটা মেয়েদের, এটা ছেলেদের। ছুটি হলে আমরা যে নানু বাড়িতে যখন যেতাম, ওরাও যা খেলছে আমরাও তা খেলছি। তখন মনে হয় এক কাপড় কেটে, মানে একই একদম কাপড় আমাদের বাড়িতে সবার এক কাপড়, মানে একই কাপড়ের, কারোর হচ্ছে কি অদ্ভুত, কারোর শার্ট হচ্ছে, কারোর কামিজ হচ্ছে, কারোর ছোটদের ফ্রক হচ্ছে। আমি তাহলে একটু বোধহয় এটা পরিবেশন করে ফেলি। মিষ্টি খাবারটি অন্যরকম, মানে যে কোনো আমেজ, উৎসব, যেটাই বলি না কেন, মানে যে কোনো উৎসবে আসলে আমেজটাই নষ্ট হয়ে যায় যদি না সেখানে থাকে মিষ্টান্ন কোনো খাবার।
আমি একদম মিষ্টি খোর, মানে বলে না আমিও সেম। সুইট টিথ হ্যাঁ, বলে হ্যাঁ, না, হ্যাঁ, হ্যাঁ। তো ওইটার টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে এত সহজে বাহ পাওয়া যায়। ভালো ছিল। একটা ব্যাপার হচ্ছে রাঁধুনির যেটা সবচেয়ে সুবিধা, মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, বেশিও না কমও না। আমার আম্মু যেটা করে কোনো কিছু রান্না করার সময়, মিষ্টি আম্মু এই একটু দেখতো ঠিক আছে কিনা, আরেকটু চিনি কি লাগবে, আরেকটু কি মানে মিষ্টি দিতে হবে, আরেকটু গুড় অ্যাড করতে হবে। বাট রাঁধুনির যে কোনো খাবারের ক্ষেত্রে এটা একদম পারফেক্ট। না, দিস ইজ অলসো আ বিউটি। হ্যাঁ, এই যে এরকম সবাইকে, ফ্যামিলি সবাইকে অ্যাটলিস্ট ওই প্রক্রিয়ার মধ্যে যুক্ত করা। কিন্তু আমাদের এখন যে ডে টু ডে লাইফ, যেভাবে সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, একদমই তাই। হ্যাঁ, সেইখানে আসলে ওই যে সেধে একটু বলো তো, চেখে একটু বলো তো, এখন এটা ওই তো নাই। সুযোগটা নেই, তো সেই ক্ষেত্রে লাইফ সেভিং করতেই হয়, না না হলে কোনো ওয়ে নেই। এবং থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, তোমার কারণে আমি একটা নতুন রেসিপি। পুরো থ্যাঙ্কস দিতে হবে হচ্ছে রাঁধুনিকে, রাঁধুনি ইনভাইট করেছে এবং তার জন্য একদমই আসলে একদমই রাঁধুনিকে থ্যাংক ইউ, রাঁধুনি রেডিমিক্সকে থ্যাংক ইউ। কারণ আমি এখন সবাইকে বলতে পারবো যে হায়দ্রাবাদি। please এসো, আমি তোমাদেরকে আজকে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। যেমনটা বলেছিলাম, বিরিয়ানির জগতে বেশ স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি। সেই স্পেশাল বিরিয়ানি প্রথমবার বানিয়েই বাজিমাত করলেন প্রিয় তারকা অপি করিম। এবার ঈদে বাজিমাত করার সুযোগ আপনারও। তার জন্য এখনই কিনে আনুন রাঁধুনি রেডিমিক্স হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা।